বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রাজনীতি নিয়ে কথা বলবো না। কোনো দল, কোনো ব্যক্তি কিংবা কাউকে ভোট দিতে বলা কিছুই না। আজ শুধু একটি প্রশ্ন: ইসলাম ভোটকে কিভাবে দেখে? ভোট কি শুধু অধিকার, নাকি এটা একটি আমানত, নাকি ইবাদতের অংশ? একটু মন দিয়ে শুনুন। অনেকে মনে করে ভোট মানে শুধু একটি কাগজে সিল মারা, কিন্তু ইসলাম কোনো কাজকে ছোট করে দেখে না, যদি সেই কাজের মাধ্যমে অন্য মানুষের জীবন প্রভাবিত হয়। ভোট মানে কি? ভোট মানে কাউকে দায়িত্ব দেওয়া। ভোট মানে কাউকে ক্ষমতা তুলে দেওয়া। আর যেখানে দায়িত্ব, সেখানেই আছে আমানত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে। ভাই ও বোনেরা, ভোট এই আমানতের অন্তর্ভুক্ত। কারণ আপনার একটি সিদ্ধান্তে ভালো বা খারাপ দুটোই ঘটতে পারে। তাহলে প্রশ্ন আসে, ভোট কি ইবাদত? হ্যাঁ, যদি আপনি ভোট দেন সঠিক নিয়ম অনুযায়ী, আল্লাহকে ভয় করে, ন্যায় ও কল্যাণের কথা ভেবে, তাহলে সেটাও ইবাদত হতে পারে। আর যদি আবেগে, স্বার্থে বা না বুঝে ভোট দেন, তাহলে সেটা আমানতের খেয়ানত হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না আপনি কাকে ভোট দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি কেন দিয়েছেন। আজ এইটুকুই। পরের পর্বে ইনশাল্লাহ আমরা জানব কোরআনের আলোকে নেতা নির্বাচনের শর্ত কি কি। যদি এই কথা আপনার মনে লাগে তাহলে শেয়ার করুন, যেন আমরা সবাই আমাদের আমানতের কথা ভুলে না যাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।